প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। তো আমরা তোমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি সবাই পাবলিশ করে আমরা তোমাদের জন্য প্রশ্নটি পাবলিশ করব। সে আলোকে আমরা প্রশ্নটি পাবলিশ করেছি তোমাদের জন্য। এখানে হেডিংটিতে বলা হয়েছে হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট 2022 বিষয় ইংলিশ। তারপর হচ্ছে যে ক্লাস 6। তো এখানে প্রথমত তোমাদের বলা হয়েছে যে সাপোজ ইউ আর আ মেম্বার অফ রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল। তার মানে হচ্ছে যে মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য। এরপরে বলা হয়েছে যে ইউ অফেন মিট ইউর ক্লাসমেটস টু রিড অ্যান্ড ডিসকাস বুকস, ম্যাগাজিনস, নিউজ পেপার্স এটসেট্রা। মানে হচ্ছে যে তুমি প্রায় তোমার সহপাঠীদের সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ করো, আলোচনা করার জন্য দেখা করো। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং আ নিউজ পেপার আর্টিকল অব লিভিং গ্রিন। তুমি ও তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে এই সংবাদপত্রের নিবন্ধ পাঠ করা শেষ করেছ। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে ইউ আর ইন্সপায়ার্ড অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট আ গ্রিন মুভমেন্ট। এটা পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছ এবং তোমার এলাকার সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছ। এরপরে বলা হয়েছে যে ফর দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোয়িং টাস্ক। তাহলে তুমি তোমার নিচের কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তার মানে এখানে যেটা বলা হয়েছে আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য, তুমি প্রায় তোমার সহপাঠীদের সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ করো এবং আলোচনা করার জন্য দেখা করো। তুমি ও তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে এই সংবাদপত্রের নিবন্ধন পড়া শেষ করেছে। এটা পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছে এবং তোমার এলাকার সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছো। তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তো এটা দিয়ে হচ্ছে যে আমাদেরকে টাস্ক 1 দিয়েছে। প্রথমে একটি কাজ দিয়েছে টাস্ক 1 নামে। তো এই কাজের মধ্যে বলা হচ্ছে গেট ইনটু গ্রুপস অফ 4 and discuss what you may do to keep your community green। তার মানে হচ্ছে যে 4 জনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো। এরপরে বলা হচ্ছে যে নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন। তারপরে বলা হয়েছে যে আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে যে টাস্ক 2 নামে আমরা হচ্ছে যে 2 নম্বর কাজটি দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে যে ফর ইউ বেটার আন্ডারস্ট্যান্ডিং, মানে হচ্ছে যে ভালোভাবে বোঝার জন্য আনাদার ইম্পর্টেন্ট আর্টিকেল অব গোয়িং গ্রিন ইজ গিভেন হিয়ার। গোয়িং গ্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধন এখানে দেওয়া হলো। এরপরে বলা হয়েছে যে নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। এখন হচ্ছে যে এককভাবে নিবন্ধটি পড়ো এবং হচ্ছে যে নিম্নলিখিত কাজটি করো। তার মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেওয়া হলো। এখানে এককভাবে নিবন্ধ পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো। তার মানে হচ্ছে যে এই আর্টিকেলটা পড়ার জন্য বলা হয়েছে। আচ্ছা, পড়ে হচ্ছে যে এরপরে নিম্নলিখিত কাজটি করো। এখানে হচ্ছে যে একটা কাজ দিয়েছে, এই যে তোমাদের এখানে পরের পেজে হচ্ছে যে একটা কাজ দিয়েছে, এই কাজটি করার জন্য বলা হয়েছে। তো এরপরে হচ্ছে যে তোমাদেরকে এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে নোট দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য given task and the noun they describe with the table of your script। এরপরে বলা হচ্ছে যে complete the table below with 5 adjective from the text and write the noun they refer to। আচ্ছা, তার মানে এখানে বলা হচ্ছে যে প্রদত্ত অনুচ্ছেদ থেকে 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত করা এবং সেগুলো নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় মরুপ চকে লিখো। তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি এই যে আমাদের এই আর্টিকেলটা থেকে আমাদেরকে এখানে 5টি অ্যাডজেক্টিভ লিখতে হবে আর হচ্ছে যে এখানে সেগুলো নির্দেশিত এগুলো নির্দেশিত নাউন যেগুলো হবে সেগুলো হচ্ছে যে এখানে লেখার জন্য বলা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের টাস্ক 3 নম্বর কাজ যেটি দিয়েছে সেখানে বলা হয়েছে যে অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন। যেহেতু হচ্ছে যে তুমি তোমার কমিউনিটিটাকে তুমি তোমার এলাকাকে সবুজায়ন করতে চাও, ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার ফর সাপোর্ট। এই কাজে হচ্ছে যে সমর্থনের জন্য তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন। আচ্ছা, তো এরপরে এখানে হচ্ছে যে এই নাম্বারে দিয়েছে হচ্ছে যে নাও রাইট আ সেট অফ কোশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার। মানে হচ্ছে যে এখন তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করো। আচ্ছা, ইউ মাস্ট অ্যাডজাস্ট অ্যাট লিস্ট 5 কোশ্চেন। তোমার প্রশ্নমালায় কমপক্ষে 5টি প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে ইন ইউর কোশ্চেন, তোমার প্রশ্নের মধ্যে
follow the rules of making interrogative sentence and using question marks properly। তার মানে হচ্ছে যে এবং প্রশ্নগুলো প্রশ্নবোধক বাক্য তৈরি এবং হচ্ছে সঠিকভাবে প্রশ্নবোধক চিহ্ন সঠিক করার নিয়ম মেনে চলবে। তার মানে হচ্ছে যে আমরা তোমাদেরকে যেটি আমাদের সাজেশনে দিয়েছি গত রাতে সন্ধ্যার দিকে, যে হচ্ছে তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করার স্ট্রাকচারগুলো। এরপরে হচ্ছে যে বি নাম্বারে বলা হয়েছে যে নাও বেসড অন দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ মেড রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য কমিউনিটি লিডার অ্যাবাউট দ্য ওয়েজ টু কিপ দ্য লোকালিটি গ্রিন। আচ্ছা, মানে এখানে বলা হয়েছে যে এখন তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লিখো। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দ্য ফলোয়িং। তোমার লেখা হচ্ছে নিম্নলিখিত শর্তগুলো অন্তর্ভুক্ত করো। তার মানে হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমরা তোমাদেরকে হচ্ছে যে সন্ধ্যার দিকে তোমাদেরকে একটি সাজেশন দিয়েছি। সেখানে আমরা বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর তোমাদের প্রশ্ন আসবে, অলরেডি সেই জাতীয় প্রশ্ন আসছে। এরপরে আমরা তোমাদেরকে বলেছি যে একটা কনভারসেশন আসবে, কনভারসেশন আসছে। এরপরে হচ্ছে আমরা পাংচুয়েশন মার্কসের কথা বলেছি, পাংচুয়েশন মার্কসও আসছে। এরপরে আমরা বলেছি যে তোমাদেরকে আর্টিকেল পড়ার জন্য, আর্টিকেল থেকেও আসছে এখানে। তো হচ্ছে চলো বন্ধুরা আমরা এখানে পড়ি কি বলা হয়েছে। ইউজ আর্টিকেল এ এন্ড দি অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে হচ্ছে সঠিকভাবে আর্টিকেলগুলো বসানোর জন্য। এরপরে বলা হয়েছে যে ইউজ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট, মানে যেখানে যেখানে হচ্ছে ফুল স্টপ প্রয়োজন, যেখানে যেখানে কোশ্চেন মার্কগুলো প্রয়োজন, যেখানে যেখানে ক্যাপিটাল লেটার দেওয়ার প্রয়োজন সেগুলো দেওয়ার জন্য। এরপরে বলা হয়েছে যে ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স ওয়্যার নেসেসারি, যেখানে হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রয়োজন সেখানে সেটা ব্যবহার করার জন্য। এরপরে বলা হয়েছে যে ইউজ ফর্মাল এক্সপ্রেশন টু ওয়েলকাম সামওয়ান, এই যে ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করার জন্য বলছে। একদম আমরা হচ্ছে সন্ধ্যার দিকে তোমাদেরকে যে সাজেশন দিয়েছি ওই সাজেশনের আলোকেই আসছে। এরপর হচ্ছে ইউজ ফর্মাল এক্সপ্রেশন টু শো রেসপেক্ট টু আদার্স অপিনিয়ন। এরপর হচ্ছে তোমাকে টাস্ক 4 দিয়েছে। এরপর এখানে বলা হয়েছে যে গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালিউ, স্পেশালি দ্য কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ভ্যালিউ অফ হিজ ক্রিয়েশন। এরপরে বলা হয়েছে যে এখানে মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত, বিশেষ করে স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ। এরপরে এখানে বলা হচ্ছে নাও রিড, এখন পড়ো দ্য পোয়েম কাইন্ডনেস, কাইন্ডনেস কবিতাটি। তারপর হচ্ছে বাই এডগার আলবার্ট গেস্ট, মানে হচ্ছে যে এডগার আলবার্ট গেস্টের এই কবিতাটি পড়ার জন্য নিচে যেটি দেওয়া হয়েছে। অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, তারপর হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাইন্ডনেস, কাইন্ডনেস এই যে পোয়েম আছে এটা লিখছে কে, লিখছে হচ্ছে বাই এডগার আলবার্ট গেস্ট। তো হচ্ছে যে এই পোয়েমটা হচ্ছে যে পড়ে তারপর হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো আমরা এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে হাউ মেনি স্ট্যান্জেস আর দেয়ার ইন দ্য পোয়েম, এই কবিতাটার মধ্যে কয়টা স্তবক আছে সেটা লেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি অলরেডি 3টা স্তবক আছে। এরপরে বলা হয়েছে যে কপি দ্য ফার্স্ট স্ট্যান্জাস অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ড। এরপর হচ্ছে যে এই প্রথম স্ট্যান্জা থেকে রাইমিং ওয়ার্ডগুলা কি করার জন্য, আইডেন্টিফাই করার জন্য, চিহ্নিত করার জন্য। তারপরে বলা হয়েছে যে কপি দ্য টেবল বিলো অ্যান্ড ইন কলাম এ রাইট ডাউন 5 words from the poem kindness, and in column B write the words that rhymes with the words in column A। আচ্ছা, তার মানে এখানে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে নিচের চকটি খাতায় এঁকে কলাম এ তে কবিতা থেকে 5টি ওয়ার্ড এবং কলাম বিতে সেগুলোর সাথে ছন্দ মিলিয়ে 5টি আছে এমন ওয়ার্ড লিখো। তার মানে হচ্ছে যে কলাম এতে তোমরা হচ্ছে যে 5টি শব্দ লিখবে এবং হচ্ছে যে এগুলার রাইমিং ওয়ার্ডগুলো হচ্ছে যে তোমরা এখানে লিখতে হবে, এটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে সর্বশেষ তোমাদেরকে যে প্রশ্নটি দিয়েছে সেটি হচ্ছে যে রাইট অ্যাট লিস্ট 5 sentences explaining how the theme of the poem kindness relates the concept of labeling green। আচ্ছা, use no less than give adjective in your sentence। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে কাইন্ডনেস কবিতার মূলভাব ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করে কমপক্ষে 5টি বাক্য লিখো। এরপরে বলা হয়েছে যে তোমার লেখায় কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করো। মানে এখানে বলা হয়েছে যে এই যে কাইন্ডনেস কবিতাটি হচ্ছে যে লেবলিং গ্রিন এই ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত এই জিনিসটা হচ্ছে যে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করে এই জিনিসটা লেখার জন্য। সো হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে তোমাদের প্রশ্ন। আর হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আমরা তোমাদের জন্য আনসারটি নিয়ে আসবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং হচ্ছে যে আনসারটি সংগ্রহ করবে এবং পরীক্ষা ভালো একটা ফলাফল করবে, এটাই আমরা আশা করি তোমাদের থেকে। তো ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।